আলেমারা যখন কান্দে আল্লাহর আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। মাজলুম যখন কান্দে আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে। মুসাফির যখন কান্দে আরশ তখন কাঁপতে থাকে। পিতামাতা যখন কান্দে আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে। জোরে কোন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি আপনি থামেন তাহলে নু, পরের আয়াত পরের শব্দ হবে উদখুলু ফিস-সিলমি কাফা। আর যদি না থামেন, ওয়াকফ যদি না করেন, তাহলে এরকম পড়া যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খুব হিসাব লাগান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলমানেরা, হে ঈমানদার। আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো। সুবহানাল্লাহ কর। ঈমান আনি নাই বাবা, ঈমান আনি নাই। ঈমান না আনলে কি ইবাদত হবে? সবচেয়ে বড় শর্ত হলো ঈমান। আপনার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ব্যাংক ব্যালেন্স নাই, জমা নাই, জমি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কিছু নাই 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 নাই, কিন্তু আপনার ঈমান আছে। আপনার আছে দামি মানুষ আর পৃথিবীতে নাই। আপনার সব আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ চারটে করকরা আছে, ব্রয়লার মুরগির মতন চারটে বউ আছে। তারপরে আপনার জমা জমি বগুড়ার অর্ধেক শহর আপনার নামে, কিন্তু আপনার ঈমান নাই। আপনার চাইতে ফকির পৃথিবীতে আর কেউ নাই। দুনিয়ার শান্তি কিন্তু বড় শান্তি নয়, আখিরাতের শান্তিটাই বড় শান্তি। দুনিয়া তো ক্ষণস্থায়ী রে ভাই, দুনিয়া কি ক্ষণস্থায়ী, আর আখিরাত স্থায়ী। দুনিয়ার গ্যারান্টি নাই, আখিরাতের গ্যারান্টি আছে। প্রিয় নবী হাদিস বর্ণনা করেছেন, শোনো আমার উম্মতেরা, মনে করো গোটা পৃথিবীটা একটা গোডাউন, গোটা পৃথিবীটা একটা গোডাউন। এই গোডাউন সরিষা দিয়া ভরা। সরিষার সাইজ তো কুমড়ার মতন, লাউয়ের মতন নাকি? কথা কয় না? ছোট ছোট মুসুরির দানার চেয়েও ছোট। এই যে ছোট্ট ছোট্ট সরিষা, এটা গোটা পৃথিবীটা এই সরিষা দিয়া ভরা। তাহলে আপনাদের বগুড়ার হিসাবে কত মন সরিষা হবে? টাসকা নাকছে, কথা কয় না? কয় মন হবে? একজন কোন দেখিতে হুজুর 10-15 মন এরকম হবে। গোটা পৃথিবী, শুধু এই বগুড়া শহর না, গোটা পৃথিবী সরিষার দানা দিয়ে ভরা। এখন এই সরিষার দানা দিয়ে ভরা গোটা পৃথিবীটা, আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, আল্লাহ বলবেন জান্নাত থেকে একটা কবুতরকে বলবেন যে কবুতর রে, তোর ডিউটি হলো প্রত্যেক 500 বছর পরে দুনিয়ায় যাবা। কয় শত? 500 বছর। 500 নয়, 500 বছর। 5 বছর না, কয় বছর? 500 বছর পরে দুনিয়ায় যাবা, একটা করে সরিষার দানা নিয়ে আসবা। আবার 500 বছর পর যাবা, একটা করে সরিষার দানা। আবার 500 বছর পর একটা করে সরিষার দানা নিয়ে আসবা। ও মুসলমানেরা, বগুড়ার ভাইয়েরা, এইভাবে কবুতর তারা ডিউটি পালন করবে। একদিন না একদিন এই গোডাউন ফাঁকা হয়ে যাবে, একটাও সরিষার দানা থাকবে না। আমার রাসূল বলেছেন সব শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগির এই দৈর্ঘ্য প্রস্থ শেষ হবে না, আখিরাতের জিন্দেগির টাইম শেষ হবে না। তাহলে বোকা তো তারাই যারা দুনিয়ায় থেকে দুনিয়া লাভের জন্য ব্যস্ত হয়ে গেছে, ক্ষণস্থায়ী এই পরিবেশের জন্য ব্যস্ত হয়ে গেছে, তারাই তো হলো বড় বোকা। আর ওরাই হলো চালাক যারা দুনিয়ায় থেকে আখিরাত গোছাতে পেরেছে।